Luz. Kill. Start kar. Bahasa Arab pula ya. Level 7 Sting time. الشمس والقمر بحسبان आगे है तो जिनिस আমার কাছে না الشمس والقمر বাবা বাসা মাশাআল্লাহ শেখ খালিয়া মিশনের ধন্যবাদ আর সমুদ্র কন্ডের মহান কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এরপর আপনাদের সামনে একটি গজল পরিবেশন করবেন এই মোহাম্মদ মাহমুদুল হাসান
করবি তোরা করছিস saya hari ya tampil 3 জন আছে রে 3 জন চলে যাচ্ছে আচ্ছা 3 জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু kakak ক্যামেরা কত রিয়েন দিবি তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়া তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনাম আজানে আজানে কাঁপে সুরের মিনার এমন মধুর যেন পাই না কিনাম তোমার নামের সিফাত মনটা নারায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় বাগানে বাগানে ফুটে কত শত ফুল বয়ে চলে একটা নদী শূন্য দুকুল বাগানে বাগানে ফুটে কত শত ফুল বয়ে চলে একা নদী শূন্য দুকুল এমন মধুর সুধা তুমি দিলে হায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল দিশা দিও কেমনে যে পার হব দুকুল আমায় দিও গো প্রভু জান্নাতের ফুল দিশা দিও কেমনে যে পার হব দুকুল তোমার মহিমা দাও গো ঝরনা ধারায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায় তোমাকে পরে গো মনে
ভোরের হাওয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস আমি বাঁশি গেলাই না কোনো মাশাআল্লাহ, মারহাবা। ভাই মোহাম্মদ মাহমুদুল হাসানকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চার গজারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন তাহিরি সাহেব। আমরা যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছি, দোকানে পাটে অযথা সময় নষ্ট করতেছি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, মাহফিলের সামিয়ানার নিচে এসে বসার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবস্প্রবাসী ওয়াইজ, লক্ষ্মীপুর সরকারিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি কামালউদ্দিন তাহিরি সাহেব। আমি হযরতকে উনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খা করে দেব না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق
يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابكم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام زبان قول محبت الشهيد درود إبراهيم فتقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد میرا سلام صد سلام شفیع مجرم یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا معشوق ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله সোনা পূর্ব সোনাটার একেবারে সুরুজ্জুগ আয়োজিত 3 দিন ব্যাপী 32তম ঐতিহাসিক আজিমুশান তাফসীর কোরআন মাহফিলের শেষ দিনের বাদ মাগরিব অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওয়ারাসাতুল আম্বিয়া মাতার মুখর হযরত ওলামায়ে কেরাম তলাবে ইলজাম মুরব্বিয়ান আওয়াম মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন এজন্য সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন
গত দুদিন পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনছিলেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহ চাহে তো আজকে শেষ দিন, আজকেও শুনবেন। বড় বড় দুজন উলামায়ে কেরাম আরো আছেন, মুফতি মাজহারুল ইসলাম রাশিদী এবং আল্লামা মুফতি ইউনুস সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া। আমি আপনাদের সামনে কোরআন কারীমের ৭ম পারার প্রথম পৃষ্ঠা সূরা মায়েদার ৮৩, ৮৪, ৮৫ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, যখন তারা শুনবে ওই কোরআন যেটা আমি আপনি নবীর উপর নাযিল করেছি, ও পয়গম্বর, তারা আ'য়ুনাহুম তাফীযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, আপনি দেখবেন তাদের চক্ষু থেকে অজস্র ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে। কেন? তারা তাদের রবের পরিচয় পেয়েছে, খুশিতে তারা অশ্রু ঝরাচ্ছে। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, এবং তারা বলবে, ও আমাদের রব, ও আমাদের প্রভু, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন, আমাদেরকে সাক্ষ্যদাতাদের দলভুক্ত করুন। এখানে আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করে বললেন? কারা কোরআন কারীম শোনার পরে কান্না করছিল? কারা আল্লাহর রবের পরিচয় পাওয়ার কারণে খুশির কান্না কেঁদেছিল? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার আগে, নবুয়ত পাওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত মানুষগুলো ভালোবাসত। কারণ মুহাম্মদের চরিত্র ভালো, মুহাম্মদের আখলাক ভালো, মুহাম্মদের বংশ ভালো, মুহাম্মদের ব্যবহার ভালো, মুহাম্মদের চয়ন, শব্দ চয়ন ভালো। মুহাম্মদ সব সময় সত্য একনিষ্ঠ কথা বলে, কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিথ্যা কথা বলে নাই, কখনো গীবত শিকায়াত করে নাই, কারো কখনো পরনিন্দা, পরের দোষ চর্চা করে নাই, কখনো কারো বিরুদ্ধাচরণ করে নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সব সময় ভালো এবং ন্যায় নিষ্ঠা নীতির উপরে সে ছিল। এজন্য দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে। আল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে, নবুয়তের আগে দলমত নির্বিশেষে যখন সবাই ভালোবাসতো, এখন আর সবাই ভালোবাসে না। কম মুহাম্মদের লোভ ঢুকে গেছে। লোভ কি ঢুকছে? লোভ ঢুকছে। রাষ্ট্রপতি হইতে চায়, দেশের প্রধানমন্ত্রী হইতে চায়, এজন্য কিছু মানুষকে উল্টা পাল্টা বুঝায়া সে ক্ষমতা দখল করতে চায়। এজন্য আমরা এখন তার সাথে নাই। অথচ এই মানুষগুলোই সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সৎ চরিত্রবান, একনিষ্ঠ, ন্যায় মানুষ, ন্যায় পরায়ণ মানুষ আর হতে পারে না। হুজুর ইমামতি করে, ঠিক আছে, হুজুরের মতো ভালো মানুষ আর নাই। শুধু যদি পড়ে খালাইতে খাইছি, হুজুর এই নষ্ট হয়ে গেছে। যাক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর, আপনি যান আস্তে আস্তে করে আপনার নিকটাত্মীয়, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের মাধ্যমে কালিমার দাওয়াত শুরু করে দেন। আবার নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষগুলোকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা বলো আল্লাহ এক,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ খালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। আমার নবীজি যখন এই কালেমার দাওয়াত গুলো দেওয়া শুরু করছে, নিজের আত্মীয় নিজের চাচারাও নিজের আত্মীয় স্বজনরাও নিজেদের থেকে মুখ ফিরায় নেওয়া শুরু করছে। নিজের আত্মীয় স্বজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এখন আর ভালো চোখে দেখে না। আল্লাহু আকবার। দু চারজন যারা আগেও বিশ্বাস ছিল এখনো বিশ্বাস করিয়া, যারা কালেমা পড়ে পড়ে ঈমান টানিয়ে আসছে, এদের উপর অত্যাচারের স্টিম রোলার চালু হয়ে গেছে। এদেরকে সবাই ভেটকায়, এদেরকে সবাই দেখলেই কেমন কেমন যেন বলে, এদেরকে দেখলেই গায়ের দিকে তেড়ে আসে। বলে আমার 360 খোদা বাদ দিয়া মুহাম্মদের এক খোদার পিছনে তোমরা কেন দৌড়াও? এমন কি পাইলা মুহাম্মদের মধ্যে? মুহাম্মদের কালিমার পিছনে তোমরা কেন দৌড়াও? ইতিহাস এত বড় এত পুরানো ধর্ম চালিয়া নতুন ধর্ম তোমরা কেন ত্যাগ করো? নতুন ধর্ম তোমরা কেন লও? নতুন ধর্মের মধ্যে তোমরা কেন দীক্ষিত হও? আমাদের দল বড়, আমাদের দল পুরানো, পুরানো দল ছাড়িয়ে কেন নতুন দলের মধ্যে যাও? আল্লাহু আকবার। যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দলভুক্ত হয়ে যায়, এরা জানিয়া শুনিয়াও গেছে। আল্লাহু আকবার। এজন্য এরা এই দল থেকে আর পিছপা ওঠে না। যখন অত্যাচার স্টিম রোলার চলে যায়, যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা বলে আবা কারণে আমাদের বাড়ি ঘরে হামলা করে, আমাদেরকে মারে, আমাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এখন আমরা কি করব? আমার নবী জানিয়ে দেয়, যাও যাও, তোমরা যারা ধৈর্য ধরে থাকতে পারো তারা থাকো, বাকিরা তোমরা হিজরত করো। যেই দেশে তোমাদের ভালো মনে হয়, যেই দেশে গেলে তোমরা নিরাপদে আশ্রয়ে থাকতে পারবা, ওই দেশে হিজরত করো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে 12 জন 16 জন 20 জন 22 জন যতজন হয়ে থাকে একটা ছোট্ট কাফেলা আবিসিনিয়ায় হিজরত করেছে। আবিসিনিয়ার বাচ্চার নাম হলো নাজ্জাশী। নাজ্জাশী খ্রিস্ট ধর্মের লোক হলে মোটামুটি মনটা ভালো, মানুষটা ভালো ছিল। এই আব্দুল জাফর রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে আবিসিনিয়ায় হিজরত দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, বিমান হেলিকপ্টার ছিল না, পায়ে হেঁটে অথবা ঘোড়ার পিঠে করে যাইতো। বিভিন্ন জায়গায় জায়গায় চকি থাকতো। আল্লাহু আকবার। যদি প্রশাসন থেকে অনুমতি নিয়া অথবা রাষ্ট্রীয়ভাবে অনুমতি নিয়া থাকা যায় তাহলে থাকার সুব্যবস্থা ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে কাফেলাটা যায় আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যায়, বলে ও বাদশা, আমাদের দেশে একজন মুখলিস মানুষের জন্ম হয়েছে, নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশ থেকে তার জন্ম। আল্লাহু আকবার। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমাদেরকে নতুন এক ধর্মের শিক্ষা দিয়েছে, যেদিকে গেলে আমাদের মনটা শান্ত হয়ে যায়। আমরা তার উপর ঈমান আনার পরে আমাদের দেশের মানুষ কিছু কুশক্তিকারী মহল, কিছু সন্ত্রাসী মহল, কিছু ধান্দাবাজি মহল, এরা আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিছে। আমরা আশ্রয় নেওয়ার জন্য আপনার দেশে আইছি, একটু যদি আমাদেরকে আশ্রয় দেন। বাচ্চা নাজ্জাশী কয়, ঠিক আছে যাও, তোমরা নির্বিঘ্নে বসবাস করো, আমি তোমাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতেছি, আসলে তোমরা কারা। ইতিমধ্যে বাচ্চা নাজ্জাশী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তথ্য সংগ্রহ করে। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরিচয়টা আস্তে 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 করে গ্রহণ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানতে 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 মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরিচয়টা সে পেয়ে গেছে। এরপরেও আস্তে আস্তে নীরবে নিভৃতে তার কাজ সে করে যায়। হঠাৎ করে আবু জেহেল উতবা সাহেবারা দেখলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর যারা ঈমান আনছে, এরা দেখি আবিসিনিয়া যায় আরাম আয়েশে জিন্দেগি বছর করতেছে। এই দেশে ওদেরকে আমরা শান্তি দিই নাই, সুতরাং ওখানেও শান্তি দিব না। ওখানে কেমনে ওরা ভালো থাকে ওদেরকে আমরা দেখে নিব। এই জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই দলের মানুষগুলোকে অপমান অপদস্থ করার জন্য ওই দেশ থেকে ফিরে আনিয়া এখানে এদেরকে মারার জন্য মানুষদেরকে বুঝাবে। দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর ঈমান আনিয়া যেখানে যা তোমরা পালাইতে চাও পালানোর কোনো সুযোগ নাই, আমরা ওখান থেকে ধরে নিয়ে আসছি। এমন একটা প্রমাণ করার জন্য বাদশা নাজ্জাশীর কাছে বিশাল মোটা অঙ্কের একটা হাদিয়া নিয়া, স্বর্ণের উপর বিশাল হাদিয়া নিয়া, ফল-ফ্রুটের বিশাল বাহার নিয়া বাদশা নাজ্জাশীর কাছে রাজদরবারে যায় উপস্থিত হইয়া হাদিয়াগুলো দিয়া বাদশাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বাদশাকে জানায় দেয়, ও বাদশা, আমাদের দেশে একটা পাগলের আবির্ভাব হয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমাদের দেশে এক পাগলের আবির্ভাব হয়েছে। আমরা 360 কোটি মানুষে এক কোরআন দাওয়াত দেয়। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ফান্দে পড়িয়া আমাদের দেশের কিছু সরল সোজা মানুষ যারা হাবু খাবু খুব একটা কিছু বুঝে না, এই সরল সোজা মানুষগুলো মুহাম্মদের ফাঁদে পা দিয়ে তারা ঈমান আনছে, কালিমা পড়ছে। এখন ওরা দেশ থেকে পালাই আইছে আপনার দেশে আশ্রয় গ্রহণ করার জন্য। আমরা আইছি ওদেরকে নেওয়ার জন্য, ওদেরকে আমার হাতে ছাড়িয়া দেন, আমরা ওদেরকে নিয়ে আমাদের দেশের মধ্যে নিয়ে বুঝে সুঝে মোটামুটি আমরা এই ধর্ম থেকে ফিরে আনবো। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে বাদশা নাজ্জাশী কয়, ঠিক আছে, আমি শুধু তোমাদের কথা শুনে ওদেরকে তোমাদের হাতে তুলে দিতে পারি না, আমি ওদের সাথে একটু কথা বলে দেখি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, ও জাফর, তোমাদের দেশের থেকে একটা কাফেলা আসছে, তোমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়ায়, তোমাদের বিরুদ্ধে এই বলতে চাচ্ছে, কারণটা কি? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাদশা নাজ্জাশী, আমাদের পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে বলে কিছু থেকে কিছু হয় না, সবকিছু একজন হুকুম হয়, তিনি কি? আল্লাহ। আর ওর আওয়াজ দিয়ে এখন তিনি কি? আল্লাহ থেকে হয়, মানুষের থেকে কিছু হয় না। এবং আমাদের নবী আমাদেরকে এটাও শিক্ষা দেয়, সব কিছুর মালিক আল্লাহ। আমাদেরকে এটাও শিক্ষা দেয়, আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন তিনি, আমাদের আবার মৃত্যু হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ জানায় দেয়, বান্দা, কেমনে তোমরা তোমাদের মালিকের নাফরমানি করো, অথচ দুনিয়ায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমাদের একদিন আমি আল্লাহ অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার তোমাদের মৃত্যু হবে, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিব, আল্লাহর দরবারে তোমাদের দাঁড়ানো লাগবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সমস্ত গুনাহগুলো আল্লাহর পরিচয় বাদশা নাজ্জাশীর কাছে তুলে ধরছে। যখন বাদশা নাজ্জাশীর কাছে ঢুকতেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তদানীন্তন সময়ে ইহুদি খ্রিস্টান দেশগুলোর মধ্যে এখনো সিস্টেম আছে, ওরা বাদশার দরবারে যায় পূজা করে, মাথাকে নোয়ায়, এরপরে সালাম সেজদা করিয়া বাদশাকে সম্মান জানায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজদরবারে ঢুকতেছে, নাজ্জাশীর দরবারে সেজদা দেয় নাই, তখন আবু জেহেলের সালাসামান্ডুরা যারা গেছে এরা পাইছে একটা সুযোগ। বাদশা দেখছেন নি কত বড় বেকুব আর কত বড় মূর্খ, এরা কেমন সরল প্রকৃতির, আপনার দরবারে আসলে যে একবার সেজদা দেওয়া লাগে এইটাও এই পাগলরা জানে না, সেজদা আপনারে দেয় নাই। তখন বাদশা জিজ্ঞাসা করে, জাফর, আমার রাজদরবারে ঢুকলে ঢুকার একটা সিস্টেম আছে, আমার সেজদা দিয়া ঢুকতে হয়, তোমরা কেন আমার সেজদা দিলা না? হযরত জাফর বলেন, আমরা যে নবীর উপর ঈমান আনছি ওই নবী জানায়া দিয়েছে, ওয়া খাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বলে দুনিয়ার জমিনে যদি এই কপালটা ঢুকাইতে হয়, যদি সেজদা দিতে হয়, আমার আল্লাহ ছাড়া আর কারো সামনে সেজদা দেওয়া জায়েজ নাই, আমি ওই আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিতে যাব না। বাচ্চা যাব না, আপনার দিল থেকে মহব্বত করে, শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, প্রয়োজনে আপনার জুতা পরিষ্কার করে দিব, কিন্তু এই কপালটা আমি আপনার সামনে ঢুকাতে পারবো না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই কপাল কোন দরগায়, কোন মাজারে, কোন পীরের দরবারে, কোন উস্তাদের সামনে, কোন মাতা পিতার সামনে, কোন পীর বুজুর্গের সামনে, কোন ওলি আল্লাহ
আল্লাহর সামনে এই কপাল ঠকানো যাবে না। এই কপালের মালিক একজন, তিনি কি? আল্লাহ নিজেই জানে। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই কপালটা আমার মাওলা ছাড়া কারো সামনে ঠকানো যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীদের পরিচয় তুলে ধরলেন। এবার ওই আবু জাহেলের চালাচা মানসুরা যারা এদেরকে আনার জন্য গেছে, ওরা বাদশারে ফুসলাই, কো বাদশা আর কোনদিন শুনবেন নি খবর? বলে কি, আপনাদের নবী হলো ঈসা, আপনি ঈসাই ধর্মের মানুষ। এই পাগল ছাগলেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আল্লাহর বান্দা বলে, অথচ আপনি তো বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহ। এগুলা এটা মানে না, এরা কয় আল্লাহর বান্দা। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাজ্জাশী জিজ্ঞাসা করে, ও জাফর, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের মতামত কি? ঈসা আলাইহিস সালাম সূরা মারইয়াম, যে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের বিস্তারিত তথ্য তুলে ধরছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, মায়ের গর্ভে বাবা ছাড়া আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। পুরা বিস্তারিত বাদশা নাজ্জাশীর সামনে তুলে ধরছে। যখন তুলে ধরছে, বাদশা নাজ্জাশীর চোখ দিয়া টপ টপ করে পানি যায়। বাদশা নাজ্জাশী কান্দে, তার ডাইনে বামে যারা ছিল তারাও কান্দে। আমার আল্লাহ ওই দিকে ইঙ্গিত করিয়া এই সূরার মধ্যে বলতেছেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি দেখবেন যখন তারা এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, ওদের চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে পানি বের হয়। কেন পানি বের হয়? জানেননি, মিম্মা আরাফু মিনাল হাক্কি, তাদের রবের পরিচয় পাওয়ার কারণে। একটা হারানো সন্তান যখন হারায়া যায়, তখন মা বাপ পাওয়ার পরে তারা জড়াইয়া ধরিয়া কান্দে। কি কোন কান্দে? কি কান্দে? এটা কি সুখের কান্না না দুঃখের কান্না? এটা সুখের কান্না, সুখের কান্না। এরা এতদিন ঈমান হারা ছিল, রবের পরিচয় এদের জানা ছিল না। আজকে যখন রবের পরিচয় পাইছে, টপ টপ করে অটোমেটিক চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি কোরআন কারীম শুনলে যে একটা অ্যাকশন হয়, কোরআন শুনলে যে তার ভিতরে একটা পরিবর্তন আসে। ও নওজোয়ান যুবক ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনো না, এইজন্য আলেম ওলামার কথা তোমার ভালো লাগে না। এইজন্য আলেম ওলামা তোমাকে নামাজের কথা বললে তুমি বলো হুজুরে শুধু গান্নর গান্নর করে। আলেম ওলামা তোমার যদি 3 দিন তাবলীগে যাইতে বলে তোমার ভালো লাগে না। 3 দিন তোমার চরমনায় উজানি যাইতে বললে তোমার ভালো লাগে না, কারণ তুমি গান শুনতে শুনতে তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। তুমি গান শোনো, এজন্য তুমি আলেম বিদ্বেষী, এজন্য তুমি ওলামায়ে কেরামকে জঙ্গি আর সন্ত্রাস বলে গালি দাও। এজন্য তুমি যে কোনো একটা রাজনৈতিক দল করো, রাজনৈতিক দল তুমি করতে পারো, যে কোনো রাজনৈতিক দল করার তোমার স্বাধীনতা আছে, এটা গণতান্ত্রিক দেশ। কিন্তু তুমি কি করো? ওই দলের দালালি করতে যায় আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো, আলেম ওলামার বিরুদ্ধে তুমি কথা বলো, আলেম ওলামাদেরকে জঙ্গি বলো, সন্ত্রাস বলো। তুমি এই কথা কেন বলো? কারণ তোমার দিলের মধ্যে কোরআনের ছোঁয়া কখনো পায় নাই। তুমি যদি হেডফোন লাগায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনতা, ইসলামী সঙ্গীত শুনতা, তাহলে আল্লাহ তোমাকেও পরিবর্তন করে দিত। জোরে কোন ঠিক কি না? ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত ডাকাত ছিলেন, বিখ্যাত ডাকাত ছিলেন। এই ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ডাকাতের সর্দার ছিলেন। সর্দার কিন্তু ডাকাতি করে না, সর্দার সালিবাজি খায়। সালিবাজি খায় বুঝেননি? 10 ঘরে 10 জায়গায় ফাড়ায়, তারপরে এগুলা চুরি ডাকাতি করি, চান্দাবাজি মান্দাবাজি করি, আনি নেতার কাছে জমা দেয়, প্রধানের কাছে জমা দেয়। এবার প্রধানে কজা তুই এটা নে, তুই এটা নে, তুই এটা নে। এবার বাকি সবগুলা থেকে ভাগযোগ করি, সবাই দেয়া দেয় দিই, বাকিগুলা নিজের অ্যাকাউন্টে জমা করে। যেরকম কথা ঠিক কিনা? এই ফুযাইল ইবনে আয়াদ ছিল ডাকাতের সর্দার। রাত্রিবেলা সবাই পাঠিয়ে দিচ্ছে ডাকাতি করার জন্য। ডাকাতি করার জন্য পাঠিয়ে দেওয়ার পরে এই ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা জঙ্গলের মধ্যে বসে আছে।
রাত্রেবেলা গভীর একটা রাস্তার পাশে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে একটা বিছনা বিছায়া, বিছনার মধ্যে একটা জুব্বা গায়ে দিয়া, আমাদের দেশের এক একজনের এক এক পোশাক আছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত যারা গেছেন তারা দেখবেন সবাই শুধু কি পরে, পাঞ্জাবি পরে, জুব্বা পরে, গরিবেও জুব্বা পরে, বড় লোকেও জুব্বা পরে। এরপরে যাই যারা ইসলাম মানে তারাও জুব্বা পরে, যারা নামাজ পড়ে না তারাও জুব্বা পরে, সবাই জুব্বা পরে। আমাদের দেশের অনেক মানুষ সৌদি আরব যায়, সৌদি আরব থেকে আসার পরে দেখবেন এরাও জুব্বা পরা শুরু করে দেয়। ওই দেশে কৃষ্টি কালচার দেখতে দেখতে তখন এদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। কি বলেন, কথা ঠিক কি না? তো ফুজাইল ইবনে আয়াজ জুব্বা গাদ দিয়া এই রাতের বেলা জঙ্গলের মধ্যে বসে আসে। একজন মানুষ রাতের বেলা যাইতেছে রাস্তা দিয়া, এখন গভীর রাত হয়ে যাইতেছে, রাতের বেলা তদানীন্তন সময়ে, আরে বহুটা তো বহুত আগের কথা, আমরাও ছোটবেলা দেখছি আমাদের বাপ দাদারা যখন সকাল রাতের বেলা বাজারে যাইতো, তো রাতের বেলা আসার সময় একলা আসতো না, কারা কারা আসছে 2 4 5 7 জন মিলাই তারপরে একসাথে রওনা করতো, কারণ পথে গেলে ডাকাতি ধরে। এমন কিছু আস্তানা, এমন কিছু এলাকা কি কোন আছে না নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে, তখন একজন লোক যাইতেছে, এখন চিন্তা করছে যে মেলা আড়াই ফেলেছে, সামনে একটা রাস্তা আছে, এটা ডাকাইতের রাস্তা না, ডাকাতটা ওখানে থাকে, সব সময় ওখানে গেলে মানুষদেরকে ধরে। এখন ফুজাইল ইবনে আয়াজ না, ওই লোকটা চিন্তা করলো কিরে আমি কেমনে কি করব, কেমনে যাবো, এখন জায়গা খুঁজতেছে আমি কোন জায়গায় থাকবো, কোন জায়গায় যাব। খুঁজতে খুঁজতে দেখে যে সাথে একটা জঙ্গল আছে, বাঘ ভাল্লুক এখানে বসবাস করে না, এখানে মোটামুটি নীরবে নিভৃতে জঙ্গলের মধ্যে একা একা সে রাত্রিবেলা কাটাই দিতে পারবে। সেইখানে ঢুকছে, ঢুকার পরে দেখে ওমা আল্লাহর মতো একজন লোক দেখা যায়, জুব্বা টুব্বা গায়ে দিয়ে সে সেখানে বসা, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ফুজাইল ইবনে আয়াজ ওই লোক জিজ্ঞাসা করে, ওমা আমি মনে করছি আমি ডাকাতের ভয়ে আসি এখানে ঢুকছি, আপনিও মনে ভয়ে ঢুকছেন। এখন ওই লোক মাথা লাড়ে, কিছু কয়ও না, চিন্তা করে কি রেখে এ কি আমার চিনে নানি, আমি ডাকাতের সর্দার, এটা তো আমার সবাই চিনে। কি কোন এমন কিছু লোক আছে একবার খারাপের খারাপ, জন্মের খারাপ, এর মানুষগুলো সবাই চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে বালার বালা, জন্মের বালা, এদেরকেও মানুষ চিনে, একদম ভালো যারা এদেরকেও চিনে, আবার একদম খারাপ যারা এদেরকেও চিনে। কি কোন চিনে কি চিনে না? কথা বলতেছি তো আমরা এমন রাস্তায় হারায় আসি, এখানে বসছেন কহ। এখন পকেটের মধ্যে স্বর্ণ মধ্যে টাকা পয়সা ছিল, এগুলা দিয়ে কয় আমি ভীতু মানুষ, আমি ভয় পাই, আমি ডরাই, যদি রাত্রে আসে আমার চোর ডাকাতে ধরে তাহলে আমার একদম কালি কালি লই যাবে। ধরেন আপনার এই টাকাগুলো আমি আপনারে দিছি, আপনার কাছে রাখেন, সকালবেলা যাবার সময় আপনার তো আমি নিয়ে যাবো। এই কথা বলার পরে ফুজাইল ইবনে আয়াজ কয় যে ঠিক আছে আমার বিছনার তলে রাখো। রাখছে। আল্লাহু আকবার। রাত্রিবেলা গল্প করতেছে দুজন বৈশা বৈশা, যখন ফজরের আজান দিবে ভাব, এমন সময় দেখতেছে 2 4 5 দিন থেকে ওই চোরের যাদেরকে পাঠাইছে চুরি ডাকাতি করার জন্য, এরা কেউ গরু, কেউ ছাগল, কেউ মানুষের হাঁস, কেউ মানুষের মোরগ, এক একজন এক একটা নিয়ে আনি তার দরবারে জমা দেয়। এখন ওই লোকটা চিন্তা করছে, আরে কার কাছে এসেছি, আমি যে লিডারের পাশে না বসে ছিলাম সারা রাত, এখন কি করবো ভয় করে, আরে রাত্রে কত কথা কইছি না জানি, আমার এখন দইরা বসে উঠছে, উঠিয়া কয় না তা লিডার মাফ করিয়া দেন, আমি চলে যাই। ঠিক আছে যাও, কিচ্ছু কয় নাই, যাইতেছে। এখন অল্প একটু যায়, কয় কি এত ভালো মানুষ, সারা রাত কত কিছু কইছি, এই ডাকাতের সর্দার আমার কিছু কইলো না, মনে হয় ভালো মানুষ, রাত্রে যে টাকা দিছে ভয়ে চায় নাই। এখন চিন্তা করে যেহেতু আমার সালি দিছে, মনে হয় লোকটা একটু ভালো। কি কোন কিছু চোর আছে, ডাকাত আছে, চুরি ডাকাতি করলেও মানুষ ভালো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় বক্তা ছিলেন। উনি বলেন রাত্রিবেলা মাঝে মধ্যে আমরা যখন রাত্রিবেলা যাই আমাদেরকে চোর ডাকাতি ধরে মাঝে মধ্যে। আমি একবার কুমিল্লা হুন্না থেকে আসতেছিলাম, রাকশা আছে না, রাকশা চিনি না, কোচ কোন আপনারা, এই কোচ দিয়া ধরছে 2 3 জন আমার সামনে, যাক আল্লাহ তাআলা বাঁচাইছে, সেখান থেকে আমরা ফিরে আসছি। তো জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন একদিন ডাকাতি ধরছে, ড্রাইভারের ভিতরে লাইটটা জ্বালাই দিয়েছে, গালে দিকে ভিতরে হুজুর
ডাকাতি দেখিয়াই সাথে সাথে পিছনে চলে গেছে। পিছনে চলে যাই, হুজুর আসসালামু আলাইকুম, আপনারা দেখছি না, ভুল হয়ে গেছে, একটু মাফ করে দিয়েন। তো হুজুরে বুঝছি ডাকাতিও মোটামুটি ভালো আছে, ঠিক আছে যাও, চলে গেছে। আর একজন হুজুরে এরকম ডাকাতি ধরছে। ডাকাতি ধরার পরে ড্রাইভারে লাইট জ্বালা দিকে ভিতরে জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর ডাকাতি কই, আর হুজুর রেডু তালাশ করছে। মানে কি হুজুরে আমার কি হয়েছে, আমার দরবার টাকা চোর শুনে না ধর্মের কাহিনী, যেরকম কথা ঠিক কিনা? এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? অঙ্গ দেশে চোরের অভাব নাই, না না কইতাম না, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সাদি কারে কইতাম বাস পুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায়ার কারে তালতো ভাই, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। সড়কারা চোর বেগুন গারাম গঞ্জে যায়, আস মোরক চুরি করি পিকনিক করি খায়, ঠিক না? চিন্তা করছি আমি মুরব্বী মানুষ, দোয়া টোয়ার দরকার আছে, আমি একটু আঙ্গুল আয়ের কাগাও গেছে মোটামুটি মোটামুটি আষ্টাস টাইপ বাতি যা ফাঁকটা সেই হয়েছে। কেরি ফাঁক করছে এত মজার খানা, যাক আমি তোর লগে আছি, মাঝে মধ্যে যদি এমন হয় আমারও ডাকিও, টাকা পয়সা লাগলো নিও, মোটামুটি তোমাদের এই কাজটা আমার ভালো লাগছে। আল্লাহু আকবার। উনি এবার রাত্রে বেলা যখন বাড়িতে যায়, সকালবেলা বউ কই কি গো ঘুমতো নিড়ো না, তারপর কিটা হইছে, আমগো আসল ফল আসল গনে। এখন চিন্তা করে আহারে সকালবেলা যদি চলে মনে আমার রাত্রে বেলা খাওয়াইছে, মনে হয় এগুলোই তো ফোন দিছে, কিরে বাতি যা আব্দুল কুদ্দুস কালকে যা আশ খাইছো, কতক্ষণ খাইছো? কাকা আমিও তো খাইছি, কাকা আমিও তো খাইছি, কাকা ধরা খাই গেছে, জোরে কোন কথা দেখি না। কাকা সুরে বেগুনি গারাম গঞ্জে যায়, আশ মোরক চুরি করি পিকনিক করি খায়, আবার নাইল চুয়ারি চুরি করি মানুষের জুতার হিডা খায়, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা গোমান ভাই, সুরে সুরে খেলতো ভাই, এই গায়ার খেলতো ভাই, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই, ঠিক কি না? দেশের অনেক মেম্বার সরপঞ্চ সারি চুরি করে, সোয়া মেন্টাল চুরি করি খাড়ে তলে ভরে, তবু এগুলোর শরম নাই, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাক সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইগায়ার গাল দুলা ভাই, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। চুরি করে ধরছে, তুই নি চুরি করো সিংহারিল্লাহ, সব আছে তোর আব্বার কাছে লয়ে যাবো, তোর আব্বার যে বিচার দেবো, বিচার দিন আব্বা হাসের কাছে আছে, আব্বা কোন কাছে আছে? হাসের কাছে আছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আরেকটু কইতাম না, শাক মান কাইলা গাইয়া যে গুণ চুরি করে, গ্রামে গঞ্জের সুরের মতো তাই না মানুষের ঘরে, ঠিক না? সুদ ঘুষ খাইতে খাইতে পেটে কাল্লা থাকারি বানিয়ে আছে, খাও যেতে গেলে কামলা লাগে, এমনি খাও যে লাভ পায় না, জোরে কোন কথা ঠিক না? কাছে গেছে, আল্লাহু আকবার, দরবেশ মানুষ হাত দিয়ে ধরে না, ওনার কাছে গেলে বড় অফিসার ওই সেকেন্ড অফিসারের লগে কথা কই আই, মানে আগে ভাঙ্গি আই না, মানে কত দিবেন? ওসি স্যারের কাছে গেলে তো আগে আবুল দারোগার কাছে যান, মানে আগে দারোগার লগে কই ভাঙ্গি আই না, আমরে কত দিবেন? আওয়াজ দিয়া কোন কথা ঠিক না? এটা তো আমার ঘরে যায় না, ওই কলমের কথা দিয়ে শেষ করে দেয়, জোরে কোন কথা ঠিক না? তাইলা গাইয়া যে গুণ চুরি করে, গ্রামে গঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে, কলমের খোসাই চুরি করে মানুষের 12টা বাজায়, অঙ্গ দেশে চোরের অভাব নাই, নাই রে অঙ্গ দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম প্যান সুরা কমান ভাই, সুরে সুরে খেলতো ভাই, এই গায়ার খেলতো ভাই, স্বাস্থ্য
কাস্তুবাই জাতুবাই মমতুবাই অঙ্গ দেশে সোরের অভাব নাই নাই রে অঙ্গ দেশে সোরের অভাব নাই। আল্লাহ আমাদের এই রাষ্ট্রটাকে সোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ হিসাবে আল্লাহ কবুল করেন, বলে কোন আমিন। আরে মুসলমান আমার যুবক ফুদাইল ইবনে আয়াদের কাছে এবার আসিয়া কয়, নেতা রাত্রেবেলা কিছু স্বর্ণ মুদ্রা দেখছি, এগুন দিয়া দেন। আল্লাহু আকবার। নেতা এমনি করে চাইছে, ভয় কয় না থাক, দিলেও দেন, না দিলেও নাই, কোনো সমস্যা নাই। তখন কয় ঠিক আছে, ওই বিছানা নিচে যেমনি রাখছো তেমনি আছে, লইয়া যা। ওই লোকটা যায়, ফুদাইল ইবনে আয়াদ তার কর্মী যারা চুরি ডাকাতি করে আনছে, ওরা ডাক দিয়া কয়, নেতা আমরা মানুষের বাড়িতে বাড়িতে যায় কত কষ্ট করে চুরি ডাকাতি করে আনি, আপনি এই টাকাগুলো হাতে পায়ও আপনি দিয়া দিলেন। তখন ওই লোকটা ফুদাইল ইবনে আয়াদ ডাকাত সর্দার ডাক দিয়া বলে, ও আমার কর্মী বাহিনী শুনো, আমি কেন দিলাম জানোনি, কেন দিলাম জানোনি? আমার গায়ের মধ্যে জুব্বা থাকার কারণে এই লোকটা মনে করছে আমি ভালো মানুষ, আমার গায়ের মধ্যে জুব্বা থাকার কারণে এই লোকটা মনে করছে আমি নবীর সুন্নতকে মহব্বত করি, নবীর সুন্নতকে ভালোবাসিয়া আল্লাহু আকবার, আমি নবীকে মহব্বত করিয়া, নবীকে মহব্বত করিয়া, নবীর সুন্নতকে ভালোবাসিয়া সে মনে করছে আমি ভালো মানুষ, এই জন্য সে আমার কাছে টাকাগুলো জমা রাখছে। এখন আমি যদি এই টাকাগুলো রাখিয়া দিই, মারিয়া দিই, নবীর সুন্নতকে অপমান করা হবে, নবীর উপর তার বিশ্বাসটা কমে যাবে। সুতরাং না, নবীর সুন্নতের এই বিশ্বাস নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, ইসলাম নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, নবীকে নিয়ে ধোঁকাবাজি করা যাবে না, ইসলামের নাম বিক্রি করিয়া ধোঁকাবাজি করা যাবে না। এই জন্য আমি তার টাকাগুলো তারে ফিরাইয়া দিয়েছি। এই হিসাব টিসাব শেষ করিয়া ফুদাইল ইবনে আয়াদ রাস্তা দিয়া চলিয়া যায়। ফজরের পর হয়ে গেছে, রাস্তা দিয়া যাইতে 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 দেখে আল্লাহর এক বান্দা ঘরের মধ্যে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করছে। ফুদাইল ইবনে আয়াদ যখন যায়, ইতিমধ্যে ওই লোকটা কোরআন কারীমের একটা আয়াত পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি ইমানদার বান্দা যারা, এখনো কি তাদের সময় হয় নাই, এখনো কি আল্লাহর পাওয়ার, আল্লাহর ধরার, আল্লাহর জিকির করার, আল্লাহর সাথে সম্পর্ক করার এখনো কি সময় হয় নাই, এখনো কি সময় হয় নাই? ফুদাইল ইবনে আয়াদ দাঁড়ায় গেছে, কলিজার মধ্যে ধাক্কা লাগিয়া গেছে। এই কোরআন কারীম তেলাওয়াতের আওয়াজ তার কলিজার মধ্যে ধাক্কা লাগছে রে যুবক। ফুদাইল ইবনে আয়াদ দাঁড়ায় গেছে, দাঁড়ায় ওই দরজার মধ্যে যায়, দরজার মধ্যে ঢোকা দেয়, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে বলে কে? বলে আমি ফুদাইল ইবনে আয়াদ। ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। নামটা সবাই জানে, ফুদাইল ইবনে আয়াদ তো ডাকাতের সর্দার। ও ডাকাতের সর্দার নেতা, আমি কি অপরাধ করেছি? আমি কোনো অপরাধ করি নাই। বলে তুই অপরাধ করস নাই, দরজা খোলো। দরজাটা খুলিয়া কাঁপতেছে। তদানীন্তন সময়ে, বর্তমান সময়ে আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকাত, বিড়াল, কুকুর এগুলা বলিয়া বলিয়া খানা খাওয়াই, এগুলা বলিয়া বলিয়া ভয় দেখায় ঘুম পাড়ায়। তদানীন্তন সময়ে ফুদাইল ইবনে আয়াদের নাম বলিয়া বলিয়া তারপরে মানুষ তার সন্তানদেরকে ঘুম পাড়াইতো। ফুদাইল ইবনে আয়াদের জন্য দরজাটা খুলে দেওয়ার পরে ডাকাত দেখে ফুদাইল ইবনে আয়াদের হাতের মধ্যে তরবারি। তারা করে, ও যুবক কি পড়ছো? আবার পড়া, আবার পড়া শুরু করছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখন কোরআন কারীমের তেলাওয়াতটা শুরু করছে, ফুদাইল ইবনে আয়াদ কান্দে, টপ টপ করে চোখের পানি বের হয়। তরবারিটা সেখানে পালাইয়া দৌড়ানো শুরু করছে। দৌড়াইয়া যায় গোসলটা করিয়া খানায় কাবার দিকে দৌড়াইয়া চলে গেছে। খানায় কাবার গিলাফটা করিয়া আমার মাওলারে ডাক দিয়েছে, আল্লাহ তুমি আমারে ডাক দিয়েছো, আমি হাজির। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহ গো তুমি আমারে ডাক দিয়েছো, আমি হাজির হয়ে গেছি। এমন কান্না কাঁদছে এই ফুদাইল ইবনে আয়াদ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে।
একটা কোরআন কারীম তেলাওয়াত শোনার কারণে এই পরিমাণ এক শান। ও আমার ভাইরা এক আয়াত কোরআন কারীম শোনার কারণে ফুজাইল ইবনে আয়াদ যদি এই পরিবর্তন হয়, সূরা তাহার কয়েকটা আয়াত শুনিয়া হযরত ওমর ফারুক যদি কাফের থেকে মুসলমান হয়ে যাইতে পারে, এরপরে আবু সুফিয়ান বাদশা নাজ্জাশী আল্লাহু আকবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া যদি সূরা মারইয়ামের অল্প কিছু আয়াত শুনিয়া সেও যদি মুসলমান হয়ে যাইতে পারে আমার ভাইরা, তাহলে এই 30 পারা কোরআন তো তোমার ঘরে আছে। এই 30 পারা কোরআন যদি তুমি তোমার ভিতরে ঢুকাইতে পারো, এই 30 পারা কোরআন দিয়া যদি তোমার সমাজ তোমার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারো, তাহলে বন্ধু তোমার দুনিয়াও সফল আখিরাতও সফল। আওয়াজ দিয়া কোন ঠিক কি না? এই কোরআন শুনিয়া কি পরিমাণ পরিবর্তন হয়েছে। তদানীন্তন সময়ের সৌদি আরবের বাদশা যে ছিল ফুজাইল ইবনে আয়াদের দরবারে যখন যাইতো, যাওয়ার আগে ফুজাইল ইবনে আয়াদের 2 জোড়া জুতারে ধরিয়া একসাথ করিয়া বুকের মধ্যে লাগায়া চুমু খায়া তারপরে ভিতরে ঢুকতো। ভিতরে ঢুকিয়া ফুজাইল ইবনে আয়াদের কাছ থেকে পরামর্শ নিত। এই ফুজাইল ইবনে আয়াদ ডাকাতি বন্ধ করিয়া যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, একদিন তার স্ত্রী আসিয়া কয়, ও স্বামী আমার, বাড়ি ঘরের কোনো খোঁজ খবর নেন না, আপনার 2টা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, টাকা নাই পয়সা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি যদি আল্লাহ না করুক মারা যান, এই মেয়েগুলো আমি কেমনে বিয়ে দিব, সংসারটা কেমনে চালাবো? ফুজাইল ইবনে আয়াদ ডাক দিয়া কয়, বিবি রে, এতদিন আমি আমার মালিকের পরিচয় পাই না, এখন আমি আমার মালিকের পরিচয় পাইয়া গেছি, আমার মালিকের পরিচয় পাইয়া গেছি। আমি ডাইনে তাকাইলেও দেখি আমার আল্লাহ, বামে তাকাইলেও দেখি আমার আল্লাহ, সামনে তাকাইলেও দেখি আমার আল্লাহ, পিছনেও তাকাইলেও দেখি আমার আল্লাহ। जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। मैं आशिक मौला को मेरा इश्क निराला, मैं आशिक मौला को मेरा इश्क निराला, बजुमला जगह जिसकी तजल्ली से उजाला, बजुमला जगह जिसकी तजल्ली से उजाला। ফুজাইল ইবনে আয়াদ বলে, বিবি রে, মালিকের পরিচয় পাওয়ার পর এখন এই মালিককে ছাড়িয়ে আমার আর যেতে মন চায় না। এই মালিককে ডাকার যে কি মজা, এই মালিকের সন্তান দেওয়ার যে কি মজা, এই মালিককে ছাড়িয়ে আমি আর যাইতে চাই না। আমি আমার মালিককে ভুলিয়া যাব, তোদের যত সমস্যা আছে মালিক যেন সমাধান করিয়া দেয়। খানায় কাবার পাশে একটা পাহাড় আছে, পাহাড় জাবালে আবু কুবাইস বলা হয়। আমার নবী যেখান থেকে দাঁড়ায়া 4টারে আঙ্গুলের ইশারা দিয়েছে, 4টা দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত ফুজাইল ইবনে আয়াদ ডাক দিয়া বলি, ও ফুজাইল ইবনে আয়াদের মাওলা। ফুজাইল ইবনে আয়াদ চলিয়া গেছে, যাওয়ার সময় বলিয়া গেছে, আমরা কোন সমস্যায় পড়লে আপনার কাছে আসার জন্য, এই পাহাড়ে আসি আপনারে ডাক দেওয়ার জন্য। ওই স্ত্রী যায়া ফুজাইল ইবনে আয়াদ মৃত্যুর পরে জাবালে আবু কুবাইসের মধ্যে যায়া তার 2টা কুমারী মেয়ে, বিয়ের কোনো ব্যবস্থা হয় না, গরিব হয়ে গেছে, কেউ বিয়ে করে না, ওই পাহাড়ের মধ্যে যায়া মাওলার কাছে দোয়া করতেছে 2টা কন্যা সন্তান নিয়া। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, ও ফুজাইল ইবনে আয়াদের মাওলা। ফুজাইল ইবনে আয়াদ বলিয়া গেছে, আমরা যদি কোনো বিপদে পড়ি এখানে আসি আপনারে ডাক দেওয়ার জন্য। ওই ফুজাইল ইবনে আয়াদের মাওলা গো, আমাদের রিজিকের ফয়সালা করে দাও, আমরা 2টা কন্যা সন্তান বিয়ের উপযুক্ত,
আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করিয়া দাও। এই কথা যখন দোয়া করতেছে, সৌদি আরবের তদানীন্তন সময়ের বাচ্চা শিকারের জন্য ওই পাহাড়ে জাবালে আবু কুবাইসের মধ্যে গেছে। আল্লাহ আমারে ওই পাহাড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। ওই জাবালে আবু কুবাইসের মধ্যে যায় বাচ্চা যখন শিকার করতেছে দেখে মহিলাদের কান্নার আওয়াজ, ডাক দিয়া তাকায়া দেখে যে তিনজন মহিলা কান্নাকাটি করে আল্লাহর আরশের দিকে হাত উঠায়া দোয়া করে। বাচ্চাও যা তাদের সাথে দোয়ায় শরীক হইছে। এরপরে যখন দোয়া শেষ, বাচ্চা ডাক দিয়া কয়, ও মা, একটু কথা কি বলতে পারবো নি? বলে, বলেন না। বলে, আমি গোলাম এই দেশের বাচ্চা। আমি একটু আপনার পরিচয়টা জানতে চাই, আপনি কে? বলে, আমি ফুজাইল ইবনে আয়াদের স্ত্রী। ও ফুজাইল ইবনে আয়াদের স্ত্রী, আমার দুইটা সন্তান আছে, বিবাহের উপযুক্ত, এখনো বিয়ে করাই নাই। আপনি যদি অনুমতি দেন, আপনার দুইটা কন্যা সন্তানকে বিয়ে করায়া আমার ঘরের রাজধানী বানাতে চাই। ও আমার ভাইরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায় তার জন্য সব হয়ে যায়, মাওলা যার জন্য হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, মাওলার সাথে সম্পর্ক করো, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করো, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করো। এই সম্পর্ক করিয়া যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারো, ওই ফুজাইল ইবনে আয়াদের মতো আমারে আর আপনারে পরিবর্তন করিয়া দিবে একজন, তিনি কি? আসেন এবার আবার ওই আয়াতের মধ্যে যাই। বাচ্চা নাজ্জাশীর বাচ্চা, আল্লাহু আকবার, আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাশী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া ডাক দিয়া কই, জাফর, আমিও আর বেঈমানদের কাতারে থাকতে চাই না। কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী গো, আপনি যখন দেখবেন ওরা কোরআনে কারীম শুনতেছে, আপনার উপর যেটা আমি নাযিল করছি, দেখবেন ওদের চক্ষু দিয়া পানি যায়। ওই চক্ষু দিয়া ওরা পানি কেন ফালায় জানেননি? মিম্মা আরাফু মিনাল হক, তাদের রবের পরিচয়টা পাওয়ার কারণে। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, তখন তারা বলে, ও আমার আল্লাহ, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে আল্লাহর সাক্ষীদাতাদের অন্তর্ভুক্ত করে নেন। যারা গওয়াহি দেয়, যারা সাক্ষী দেয়, যারা শাহাদাত দেয় আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা রাইবা ওয়ালা শাক্কা ফীহি, তাদের এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহ, আমাদেরকে ওদের দলভুক্ত করিয়া নেন। ওয়া মা লানা লা নু'মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক, এবং তারা বলে, আমরা কেন আমাদের মালিকের উপর ঈমান আনবো না? ওয়া মা জাআনা মিনাল হক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো হক আমাদের কাছে আসে নাই। ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন, এবং আমরা আশা রাখি আমাদের আল্লাহ আমাদেরকে নেককারদের দলভুক্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই জিনিসের নাম জীবন, কয় জিনিসের নাম? আরো জোরে কোন? একটা হলো ভয়, একটা হলো আশা। ভয় এবং আশা, এই দুই জিনিসের নাম জীবন। দুনিয়ার ব্যবসায়ী ব্যবসা করে, তারও এই দুই জিনিস আছে, এক নম্বর আশা, দুই নম্বর ভয়। আশা কিসের? আমি যদি ব্যবসা করি, আমি যদি চাকরিজীবী করি, আমি যদি গাড়ির ড্রাইভিং করি, আমি যদি যে কোনো কর্ম করি, আমার মাসিক ইনকাম আসবে, এটা দিয়ে আমার সংসার চলবে, আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করাইতে পারবো, সংসারটা সুন্দর চলবে, আমি বিয়ে শাদী
করব, সংসার চালাইতে পারবো, এটা একটা আশা। চাকরি করে সে এই আশায়, ব্যবসা করে সে আশায়, ভবিষ্যৎ উন্নতির আশায়। আরেকটা ভয়, চাকরি যদি না করি আমি খাবো কি, ব্যবসা যদি না করি আমি খাবো কি, আমার সংসার কেমনে চালাবো, ছেলে মেয়েগুলাকে কিভাবে মানুষ করব, বলেন না এই ভয় আর আশা আছে না নাই? এজন্য আল্লাহ বলে বান্দা তোমার জীবনটাও এই দুই জিনিসের নাম ভয় আর আশা। বলে তুমি নামাজ পড়ো না, ও বন্ধু নামাজ পড়ো কোন আশায়? আমারে আল্লাহ জান্নাত দিব এই আশায়। রোজা রাখো কোন আশায়? আল্লাহ জান্নাত দিব এই আশায়। সত্য বলো, আল্লাহ জান্নাত দিব এই আশায়। দান সাদকা করো, আল্লাহ জান্নাত দিব এই আশায়। ওয়াজ মাহফিল করো, মানুষের কিছু পরিবর্তন হবে এই আশায়। তাফসীর মাহফিল করো, মানুষ শুনিয়া আমল করবে এই আশায়। দুনিয়ায় এই নেক আমলগুলো করে জান্নাতের আশায়। আরেকটা ভয়, আমি যদি নামাজ না পড়ি জাহান্নামে যাওয়ার ভয়, আমি যদি রোজা না রাখি জাহান্নামে যাওয়ার ভয়, আমি যদি হজ না করি জাহান্নামে যাওয়ার ভয়, আমি যদি আল্লাহরে না ডাকি জাহান্নামে যাওয়ার ভয়। এই দুই জিনিস যার মধ্যে থাকবে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। এইজন্য আমার ভাইরা বলেন আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? মালিক যদি হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, খাঁটি ইসলাম যেখানে, নারে তাকবীর। ইসলামের বেলায় এখন খাঁটি ইসলাম কইতে হয়। ইসলামের মধ্যে বেজাল ঢুকে গেছে, নাম হইছে দিন ইসলাম, আকাম কুকাম যা আছে সব করে। জোরে কোন কথা ঠিক কি? আমরা যেমন স্লোগান দেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা টানে হাসক্ত, নামাজ আনা একক্ত। জোরে কোন কথা ঠিক কি না? স্লোগানের মধ্যে বেজাল ঢুকে গেছে, এখন ইসলামের মধ্যে দিন ইসলাম নাম দিয়া বেজাল ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? খাঁটি ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এই ওয়াজ মাহফিল, এই তাফসীর যা বলেন সব কিছুর মূল একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে সঠিক পথটা ধরানোর জন্য। সঠিক পথ কোনটা? জান্নাতের পথ যেটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম যেটা, জান্নাতের পথ যেটা, ওলি আল্লাহর পথ যেটা, সাহাবায়ে কেরামের পথ যেটা, নবী রাসূলদের পথ যেটা, হক্কানি উলামায়ে কেরামের পথ যেটা, আম্বিয়া আলাইহিস সালামের পথ যেটা, ওই পথটাই আল্লাহ আপনাকে দেখানোর জন্য এত কিছুর আয়োজন। ও আমার নওজোয়ান মুসলমান ভাইরা, ও আমার নওজোয়ান মুসলমান ভাইরা, এরপরে ওই পথে যাওয়ার জন্য আপনার যত আমল আছে সব আমলের মূল হলো আপনাকে নামাজি বানানোর জন্য। যত নেক আমল, যত আমল, যত বিধান দিছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাই দিয়েছে। রোজার বিধান জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, হজের বিধান জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, যাকাতের বিধান জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজ আল্লাহ জিবরাইল দিয়ে পাঠান নাই, বরং জিবরাইল দিয়ে পাঠাইছে দুনিয়ায় যাও আমার বন্ধুরে নিয়ে আসো। বন্ধুরে রব্বে কারীম আরশ আজিমে নিয়ে গেছেন, সাত আসমান পানি দিয়া, সিদরাতুল মুনতাহা পানি দিয়া, সরাসরি মালিকের আসমানে আরশে নিয়া সামনে সামনে বসিয়া প্রেমের আলাপ করিয়া আসার সময় হাদিয়া দিছে। বন্ধু জান, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছি। আপনার উম্মত যদি এটার সাথে সম্পর্ক করে তো আমার সাথে তাদের ডাইরেক্ট সম্পর্ক হয়ে যাবে। আপনার উম্মত যদি এটা আদায় করে তো আমার সাথে তাদের একটা আত্মার আত্মীয় হয়ে যাবে। আমি এটার বিনিময়ে আপনার উম্মতকে জান্নাত দিয়া দিব। ও বন্ধু, আল্লাহ নামাজ তো দিছিলেন 50 ওয়াক্ত, কিন্তু পরিশেষে কমতে কমতে আপনারা জানেন 5 ওয়াক্ত এসে থেকে গেছে। দুনিয়ার এই কিতাবের মধ্যে নামাজ 5 ওয়াক্ত, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসত, যত কিতাব আছে সবগুলো কিতাবে নামাজ থাকবে 5 ওয়াক্ত। স্কুল কলেজের বইয়ের মধ্যে নামাজ থাকবে 5 ওয়াক্ত। কুইজ
কুইজ প্রতিযোগিতায় লেখা থাকবে নামাজ থাকবে 5 ওয়াক্ত, লেকিন আমার মালিকের আরশ আজিমে নামাজ থাকবে 50 ওয়াক্ত। দুনিয়ায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার রব তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। এজন্য আমার যুবক ভাইরা, এই 3 দিন ব্যাপী মাহফিলের এটাই হয় তোমার মূল কাজ। যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে এই মাহফিল সফল, যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তোমার জীবন সফল, যদি তুমি নামাজি হয়ে যাও তাহলে তোমার আখিরাত সফল। আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিলের মাধ্যমে দুনিয়ার সমস্ত গুনাহগুলো ছাড়িয়া আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।